স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে বিএসএফ ট্রেডসম্যানের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করতে কী ডকুমেন্টস লাগবে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এবং বিশেষ করে বিএসএফ ফর্ম ফিল আপের জন্য কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট এবার কিন্তু বাধ্যতামূলক। তো সেই বিষয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই যারা অ্যাসপারেন্ট রয়েছে, এসএসসি জিডি, বিশেষ করে ডিফেন্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তাই তোমরা প্রথম থেকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো যে বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি চালু মোবাইল নাম্বার, একটি ইমেল আইডি। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু ওটিপি ভেরিফিকেশান হবে। মোবাইলে ওটিপি ঢুকবে এবং ইমেল আইডিতেও ওটিপি ঢুকবে। নেক্সট সেটা হচ্ছে এমপি মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি তুমি এসসি, এসটি অথবা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো, অথবা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো, তাহলে অবশ্যই কিন্তু তোমার সার্টিফিকেটটি লাগবে। কারণ যখন ফর্ম ফিল আপ করা হচ্ছে তখন ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, সমস্ত তথ্য কিন্তু দিতে হচ্ছে। এবং সর্বোপরি সার্টিফিকেটটা ফর্ম ফিল আপের সময় স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, যেটি 30 থেকে 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। বোঝা গেল? তারপরে লাগবে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার, দ্বিতীয় হচ্ছে ইমেল আইডি, তারপর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, আর লাগবে আধার কার্ড, মানে আধার নাম্বার যেটি, সেটি কিন্তু লাগবে। এবার ওয়েবসাইটে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটি হচ্ছে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। এর আগে আমরা গত বছর দেখেছি, তার আগের বছর 2023 এবং 24 সালে দেখেছি এসডিও ডোমিসাইল সার্টিফিকেট না থাকলেও কিন্তু ফর্ম ফিল আপ করা গেছে। পরবর্তীকাল যখন মাঠের সময় কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটকে দিতে হয়েছে, কিন্তু এই বছর ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। আর আরেকটা যেটা বিষয় রয়েছে, যারা কুক, তারপর রয়েছে ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত যে পদে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই এনএসকিউএফ সার্টিফিকেট লাগবে। এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট, যেটি স্কিল ইন্ডিয়ার মাধ্যমে করানো হয়। এবার যাদের এনএসকিউএফ সার্টিফিকেট নেই তারা তাহলে কি কোনো পদে আবেদন করতে পারবে না? অবশ্যই এনএসকিউএফ সার্টিফিকেট যাদের নেই তারা কিন্তু সুইপার যে পদ রয়েছে, সুইপার পদে কিন্তু আবেদন করতে পারবে। এনএসকিউ সার্টিফিকেট যাদের নেই তারা কিন্তু সুইপার পদে আবেদন করতে পারবে। এই সুইপার পদে আবেদন করলে প্রথমে রান, তারপরে হবে এক্সাম, তারপরে কিন্তু ট্রেড টেস্ট। ঠিক আছে? আর যারা কুক, ওয়াটার ক্যারিয়ার পদে আবেদন করবে তাদের কিন্তু কোনো ট্রেড টেস্ট দিতে হবে না। প্রথমে হচ্ছে রান 5 কিলোমিটার 24 মিনিটে, তারপর হচ্ছে এক্সাম, তারপরে কিন্তু মেডিকেল, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। এক্সট্রা কিন্তু যে ট্রেড টেস্ট সেটা কিন্তু দিতে হবে না যাদের এনএসকিউএফ সার্টিফিকেট আছে। এবার যেটা সবথেকে বড় বিষয়, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে করব। এটা একটা বড় কোশ্চেন। এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে করব। ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কীভাবে করবে। এটা আমরা যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত, নদিয়া ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন হচ্ছে তেহট্ট সাব ডিভিশন অন্তর্গত নদিয়া জেলা। ঠিক আছে? তো এখানে একটা কথা বলে দিচ্ছি, একটা এসডিও অফিস একটা জেলার কিন্তু এক রকমের নিয়ম রয়েছে, কম বেশি সবই এক, কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে তেহট্ট এসডিও অফিসে কীভাবে, কোন সিস্টেমে তুমি তোমার ডোমিসাইল সার্টিফিকেটটি পাবে সেটি দেখাবো।
তিনটে স্টেপের মাধ্যমে কিন্তু সার্টিফিকেটটা তুমি পাবে। প্রথম হচ্ছে জিপি প্রধানের সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত প্রধানের যে সার্টিফিকেট সেটি কিন্তু এখন অনলাইনে পাওয়া যায়। প্রথমে তোমাকে গ্রাম প্রধানের সার্টিফিকেটটি বানাতে হবে। সেটার জন্য তোমার লাগবে যে ডকুমেন্টস, 1 কপি ছবি, আধার কার্ড, 3 নম্বর রয়েছে ভোটার কার্ড, আর 4 নম্বর যেটা হচ্ছে তোমাদের লোকাল যে মেম্বার রয়েছে মেম্বারের কিন্তু একটি সার্টিফিকেট, লিখিত একটি সার্টিফিকেট। এই দিয়ে কিন্তু প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের অ্যাপ্লিকেশন করতে হবে, পঞ্চায়েত প্রধানের। এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের বাসিন্দা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন হওয়ার পর দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে ভিডিও সার্টিফিকেট, যেটাকে আবার অর্ডিনারি সার্টিফিকেটও বলা হয়, এই অর্ডিনারি সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে হলে কী কী লাগবে ডকুমেন্টস? ওই যে প্রথমে যে আমরা 1 নম্বর গ্রাম প্রধানের সার্টিফিকেট নিয়েছিলাম, বাসিন্দা, জিপি প্রধানের বাসিন্দা, 2 নম্বর হচ্ছে 1 কপি ছবি, 3 নম্বর হচ্ছে পিতা অথবা মাতার ভোটার কার্ড, যে আবেদন করবে তার জন্ম সার্টিফিকেট। ঠিক আছে, এইগুলো দিয়ে কিন্তু ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপর 5 নম্বর রয়েছে আধার কার্ড। এই যে ডকুমেন্টগুলি রয়েছে এই ডকুমেন্টগুলি দিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে অর্ডিনারি ভিডিও যে সার্টিফিকেট রয়েছে বাসিন্দা সেটার জন্য। এবার এটা যখন অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করার পর একটা রিসিপ্ট পাওয়া যায়, সেই রিসিপ্ট সঙ্গে 1 কপি ছবি আর যে সমস্ত ডকুমেন্টগুলি ফর্ম ফিল আপের সময় লেগেছে ভিডিও অর্ডিনারি, সেই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে কিন্তু লোকাল যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে, এবার জমা করার পর কিন্তু মোটামুটি 24 ঘন্টা পরে এই অর্ডিনারি ভিডিও সার্টিফিকেটটি পাওয়া যায়। অর্ডিনারি ভিডিও সার্টিফিকেটটি পাওয়ার পরে এবার যে শুরু হবে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, 3 নম্বর এসডিও ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হলে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ছবি 1 কপি, 2 নম্বর হচ্ছে নিজের ভোটার কার্ড, যদি কারোর ভোটার কার্ড না থাকে অসুবিধা নেই, এখানে পিতা অথবা মাতার ভোটার কার্ড। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট, 4 নম্বর হচ্ছে যে অর্ডিনারি ভিডিও যে অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল অর্ডিনারি ভিডিও সেটা, আর যেটির আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড জমির দলিল অথবা এখানে লিখি জমির দলিল অথবা জমির পর্চা, যেটি অন্তত পক্ষে 15 বছরের পুরনো হতে হবে। ঠিক আছে, তাহলে এখন 2025 সাল চলছে, অর্থাৎ যদি 15 মাইনাস করি তাহলে 2010 সাল, কারণ 10-এর আগে 9, 8, 7 এই সমস্ত সালে হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করা যাবে। 2010 সালের পরে হলে কিন্তু 15 বছর হচ্ছে না, ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এইবার আমি বলছি এসডিও ডোমিসাইল 1 কপি ছবি, যে ভিডিও অর্ডিনারি সার্টিফিকেটটি অ্যাপ্লিকেশন করা যাবে সেই ভিডিও সার্টিফিকেট। 3 হচ্ছে নিজের ভোটার কার্ড, যদি না থাকে পিতা অথবা মাতার ভোটার কার্ড। 4 নম্বর হচ্ছে আধার কার্ড। 5 হচ্ছে জন্ম সার্টিফিকেট, আর 6 হচ্ছে জমির দলিল। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এইগুলি কিন্তু ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই পোর্টালে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার 2 থেকে 3 দিন পরে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট তৈরি হয়ে যাবে এবং তোমরা সেটি পেয়ে যাবে। এই ছিল টোটাল এসডিও ডোমিসাইল সার্টিফিকেটের ফুল প্রসেস। যাদের এসডিও ডোমিসাইল সার্টিফিকেট নেই তারা কিন্তু আজকালের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলো, কারণ অনেকের এমন রয়েছে যাদের কিন্তু 1 মাসের ঊর্ধ্বেও লেগে গেছে, 10 দিন 15 দিন 1 মাস এসডিও ডোমিসাইল সার্টিফিকেট হাতে পেতে। সেই জন্য যারা বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করবে ভাবছে
তারা অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটি বানিয়ে নাও, কারণ তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। কারণ এরপরে যে সমস্ত ফর্ম ফিল আপগুলি আসছে, সিআরপিএফ ট্রেডসম্যান, সিআইএসএফ ট্রেডসম্যান, সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন